এই গরমে যদি একটু ঠান্ডা কোনো জিনিস খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। আর যদি আইসক্রিম বা কুলফি সবারই খেতে এই গরমের সময় ভালো লাগে। তার জন্য দেখো আজকে আমি তৈরি করব কুলফি। আর আমি নিয়ে নিয়েছি এই 750 দুধ। আর দুধটাকে ভালো করে আমি ঘন করে জ্বালিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি এই কুলফিটা কী করে তৈরি করি। দুধটাকে আমি বেশ ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখো সাইডে সাইডে যে এইভাবে সর পড়ে যাচ্ছে সেগুলোকে একটু এই দুধের সাথে মিলিয়ে দিচ্ছি। আর এটাকে টেস্টি করার জন্য কুলফিটাকে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এই কাজু বাদাম আর চিনে বাদাম আর 2 চামচ এই গোবিন্দভোগ চাল। এটাকে দুধের মধ্যে একটু ভিজিয়ে 1 হাতা দুধ দিয়ে আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর ঠান্ডা হলে মিক্সিতে একটু পেস্ট করে নেব। দুধটাকে ভালো করে আমি দেখো ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি মিষ্টি। এই হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি যে পেস্টটাকে তৈরি করে রেখেছি, দুধে ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ গোবিন্দভোগ চাল, কাজু আর চিনে বাদাম সবগুলো আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চিনিটা গলে এলে তারপর আমি পেস্টটাকে দিয়ে দেব। দুধটাকে ভালো করে দেখো ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই কমে গেছে আমার দুধটা। আর আমি যে পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম এই কাজু বাদাম চিনে বাদাম আর 2 চামচ গোবিন্দভোগ চাল দুধের মধ্যে গুলিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখেছিলাম। এবার এই পেস্টটাকে আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে একটু জাল দিয়ে নেব। আবার ভালো করে একদম দুধটা গাঢ় করে নেব। আর দিয়ে দেবো আমি কয়েকটা এলাচ গুঁড়ো করে রেখেছি, সেই এলাচের গুঁড়োগুলো দিয়ে দিলাম। ভালো করে আবার আমি গাঢ় করে জাল দেব। এটাকে আমি এই রকম ঘনত্ব করে জাল দিয়ে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে তারপর আমি যে কুলফির যে মোলটা আছে ওর মধ্যে দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। এবার ঠান্ডা হতে দিচ্ছি আমি এটাকে। ঠান্ডা হয়ে গেছে দেখো। এবার এটাকে আমি একটা মিক্সার জার নিয়েছি, নিয়ে এটাকে আবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তাহলে কি একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। দেখো মিক্সিতে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এই কুলফির যে মোল্ড আছে এই মোল্ডের মধ্যে ঢেলে আমি 6-7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। সবগুলোতে আমি ভরে নিয়েছি। এইবারে এইরকম করে আমি সব ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব। আর আমার বেঁচে গেছিল কিছুটা, আর 2টো ছোট ছোট গ্লাসে আবার দিয়ে রেখেছি। আমি এই যে কুলফিটাকে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। দেখো এবার আস্তে আস্তে একটা ছুরির সাহায্যে কুলফিটাকে বের করে নিচ্ছি। আমি আস্তে আস্তে সবগুলোকে বের করে নেব। দেখো খুব সুন্দর হয়েছে আমার। এইরকম করে তোমরা বাড়িতে একবার এই কুলফি তৈরি করে দেখো। এই গরমের মধ্যে এরকম কুলফি খেতে সবারই খুব ভালো লাগবে। দেখো খুব সুন্দর হয়েছে আমার কুলফিগুলো। সবগুলোকে আস্তে আস্তে আমি বের করে নিচ্ছি। কুলফিগুলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইভাবে গরমের দিনে তোমরা একবার আমার মতো করে কুলফি তৈরি করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।